নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ভার্বস অ্যান্ড দ্য ভ্যারাইটি অর্থাৎ ক্রিয়াপদ ও ইহার প্রকারভেদ এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকের আমাদের এই সংক্রান্ত বিষয়ে সিক্সথ ক্লাস, অর্থাৎ ইতিপূর্বে আমরা ভার্বস অ্যান্ড দ্য ভ্যারাইটি এই সংক্রান্ত বিষয়ে ফিফথ দিনে ক্লাস কমপ্লিট করেছি, অর্থাৎ 5 দিনের ক্লাস করেছি। আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মডাল অক্সিলারিজ। তো প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে অক্সিলারি ভার্বটা কাকে বলে। যে ভার্ব অন্য ভার্বকে টেন্স, মুড এবং ভয়েস গঠনে সাহায্য করে তাকে বলা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব স্বয়ং সম্পূর্ণভাবে বা এককভাবে কোনো একটা বাক্য গঠন করতে পারে না। একটা বাক্যে মূল ক্রিয়াপদ থাকে এবং সেই মূল ক্রিয়াপদের সঙ্গে এই ভার্বটা অক্সিলারি অর্থাৎ সহায়ক হিসাবে, হেল্পার হিসেবে কাজ করে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। যে উদাহরণটা আমি এখানটা নিচে লিখছি, এখানটা এই উদাহরণটা লক্ষ্য করো। হি ইজ গোয়িং টু স্কুল। গোয়িং টু স্কুল মানে সে বিদ্যালয়ে যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি টেন্সের দিকে যাচ্ছি না। এখানে গোটা হলো মূল ভার্ব এবং এটার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ গোটা হলো মূল ক্রিয়াপদ এবং এখানে ইজটা অক্সিলারি হিসাবে বা বিভার্ব হিসাবে কাজ করেছে, মানে অক্সিলারি হিসাবে কাজ করেছে, সাপোর্টিং হিসাবে কাজ করেছে। অর্থাৎ এখানে গোটা হলো মূল ক্রিয়াপদ এবং ইজটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পার ভার্ব। এবারে আমরা যদি দেখি অক্সিলারি ভার্বের মোট সংখ্যা 12টা। সেই 12টা কি কি? আচ্ছা, আমি এই পাশে এখানটা লিখছি, এইখান থেকে টু বি, টু হ্যাভ, টু ডু, টু বি, টু হ্যাভ, টু ডু, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, টু বি, টু হ্যাভ, টু ডু, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, টু বি, টু হ্যাভ, টু ডু, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, ought। আচ্ছা, এইটা আমি নিচে লিখছি, ought, ইউজি, নিড, ought, ডেয়ার, আর একটা হলো ইউজ টু, ইউজ টু। তাহলে কি হলো? টু বি, টু হ্যাভ, টু ডু, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, ought, ডেয়ার, ইউজ টু। 12টা। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই যে 12টা অক্সিলারি ভার্ব, এই 12টা অক্সিলারি ভার্বকে কিন্তু আবার 3টে ভাগে ভাগ করা যায়। সেই সেই 3টে ভাগ কি কি? সেই 3টে ভাগ হলো, এই যে প্রথম যে 3টে, টু বি, টু হ্যাভ, টু ডু, এটাকে প্রিন্সিপাল অক্সিলারি বলা হয়। কি বলা হয়? প্রিন্সিপাল অক্সিলারি। প্রিন্সিপাল, পি আর আই এন সি আই পি এ এল, প্রিন্সিপাল অক্সিলারি। প্রিন্সিপাল অক্সিলারি, আচ্ছা, প্রিন্সিপাল অক্সিলারি এই 3টেকে, টু বি, টু হ্যাভ, টু ডু, এই 3টেকে কি বলা হয়? প্রিন্সিপাল অক্সিলারি। এবারে এই যে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এই যে 6টাকে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, এই 6টাকে বলা হয় মডাল অক্সিলারি। কি 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 বলা হয়? মডাল। মডাল, MODAL। তাহলে
এই কটাকে বলা হচ্ছে মডাল। প্রথমে যে টু বি, টু হ্যাভ, টু ডু, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল, এটাকে বলা হচ্ছে মডাল অক্সিলারিজ, এবং শেষের যে তিনটে অড, দেয়ার, ইউজ টু, এইটাকে বলা হচ্ছে সেমি মডাল। একটা পেনটা কোথায় গেল? আরেকটা, এটাকে বলা হচ্ছে কি সেমি মডাল। সেমি, সমস্যা। আচ্ছা, আমি এইটাতে লিখে দিচ্ছি সেমি মডাল, সেমি মডাল। তাহলে অট, দেয়ার, ইউজ টু। তাহলে জিনিসটা আবার বুঝে নাও, আমাদের অক্সিলারি ভার্বের মোট সংখ্যা হলো 12টা। টু বি, টু হ্যাভ, টু ডু, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, অট, নিড, দেয়ার, ইউজ টু। প্রথম যে তিনটে অক্সিলারি ভার্ব টু বি, টু হ্যাভ, টু ডু, এটাকে কি বলা হচ্ছে? প্রিন্সিপাল অক্সিলারি। টু বি, টু হ্যাভ, টু ডু, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি। টু বি ভার্বের অনেক ভাগ রয়েছে, টু হ্যাভ এর অনেক ভাগ রয়েছে, টু ডুরও অনেক ভাগ রয়েছে। তারপরে যে ছটা, প্রথমে তিনটে কেটে গেল, তারপরে যে ছটা শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, এই যে ছটাকে, এটাকে বলা হচ্ছে মডাল অক্সিলারি। তারপরে যে তাহলে প্রথমে তিনটে, তারপরে ছটা, 6 3 9টা, বাকি রইলো 12টা থেকে 9 বাদ গেলে তিনটে, শেষের যে তিনটে অড, দেয়ার, ইউজ টু, এটাকে বলা হচ্ছে সেমি মডাল। এটা তোমরা প্রত্যেকেই মনে রাখবে। এবার আমি মূল ক্লাসে চলে আসছি। এবারে মডাল অক্সিলারিটা কাকে বলে? মডাল যে আমি বলছি মডাল অক্সিলারি, এই যে ছটা, সেই মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে? তাহলে মডাল অক্সিলারি কাকে বলে আরেকবার দেখে নিই। ক্যান, মে, শ্যাল, শ্যালে পাস্ট টেন্স শুড, উইলে পাস্ট টেন্স উড, মাস্ট, অড, এই যে ছটা অক্সিলারি ভার্ব, উপরে ছটা ভার্বের কর্তার কাজের ধরন অনুযায়ী ব্যবহৃত হয় বলে এদের মডাল অক্সিলারি বলে। অর্থাৎ এরা নিজেদের মুড অনুযায়ী চলে, নিজেদের মর্জি অনুযায়ী চলে। মর্জি, মুড মানে এরা তো কোনো মানুষ নয়, এরা একটা ক্রিয়াপদ। তো এরা অন্যান্য ভার্বের মতো একটা নির্দিষ্ট পদ্ধতি বা গতানুগতিক নিয়ম মেনে চলে না, এরা মুড ও ম্যানার অনুযায়ী চলে। তাই এদেরকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের মূলত তিনটে পদ্ধতি বা তিনটে নীতি থাকে। সেই তিনটে নীতি কি কি? যেমন আমি যদি উদাহরণ হিসেবে মেয়েটাকেই ধরি, যে কোনো একটাকে ধরতে পারি। আমি এখানে মেয়ে মডাল অক্সিলারিটাকে ধরলাম। এই যে অক্সিলারি ভার্বটা বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। শুধু মেয়েটা না, এখানে যে কোনো ছটার মধ্যে যে কোনো একটাকে আমরা নিতে পারি। একে কর্তার কাজের সম্ভাবনা প্রকাশ করে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় হি মে গো, তিনি যেতে পারেন। তারপরটা কি? কর্তার কাজের অনুমতি প্রকাশ করে। ই মে কাম ইন, তুমি আসতে পারো। মানে একটা যে ভার্ব সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহৃত হচ্ছে। কখনো কাজের সম্ভাবনা প্রকাশ করছে, কখনো কাজের অনুমতি প্রকাশ করছে। আর 3 নম্বরে কি রয়েছে? বক্তার ইচ্ছা প্রকাশ করে। যেমন মে ইউ বি হ্যাপি, মানে তুমি সুখী হবে। একটা অক্সিলারি ভার্ব, শুধু এখানে মেয়েটা না, আরো যে কোনো অক্সিলারি ভার্ব মূলত এই তিনটে ফর্মুলাটাকে মেনে চলে। কখনো কাজের সম্ভাবনা প্রকাশ করবে, কখনো কাজের অনুমতি প্রকাশ করবে, কখনো বক্তার ইচ্ছা প্রকাশ করবে। ওই জন্য মেয়ে অক্সিলারি ভার্বটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়েছে। এই হলো আমাদের মডাল অক্সিলারি সংক্রান্ত ক্লাস।